আমাদেরকে ব্যস্ত রাখা হয়েছে, সারাদিন দুনিয়া আর দুনিয়া, পরকাল পর। আরেকটা হচ্ছে চ্যালেঞ্জ এগেইনস্ট রিলিজন, একটা কনসেপ্ট আছে, মানে ধর্মের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা। দেখবেন এখন আসে এমন একটা যুগে আমরা আছি, ইসলামের অনেক বিধানকে নিয়ে মানুষ চ্যালেঞ্জ করে। কেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে এই সময় হলো? কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো বিয়ে করলেন? হ্যাঁ, কেন তোমাদের বিয়ের কোনো বয়স নাই? কেন বহু বিবাহ আছে? পর্দা কেন? অনেক চ্যালেঞ্জ করে না এখন? অনেক চ্যালেঞ্জ শুরু দেয় না? মৌলবাদী গোষ্ঠী, এই ধর্মান্ধ গোষ্ঠী এগুলা করে, এগুলো কোনো ভিত্তি নেই বলছে না? এই যে রিলিজিয়ন বা ধর্মকে চ্যালেঞ্জ করার যে একটা দর্শন, এটা এখন চলছে। এই তিনটা দর্শন ওয়ার্ল্ডে এখন খুব প্রবল। প্রিয় ভাইরা, এই সময় জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। এখন আমরা পিছিয়ে পড়ার অন্যতম কারণ জ্ঞান অর্জন থেকে সরে আসা। আমাদের পিছিয়ে পড়ার কারণ হচ্ছে হালাল রিজিক থেকে সরে আসা। আলেম ওলামাদের মধ্যে বিভক্তি একটা অন্যতম কারণ। আমাদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে দলাদলি করা। আমরা দলাদলি করতে যাব না, আল্লাহর ওয়াস্তে এই কাজটা করতে যান না। আমি বলছি না আপনি কোনো অ্যাসোসিয়েশন করবেন না, আমি বলছি না আপনি কোনো সংগঠন করবেন না, আমি বলছি না আপনি কোনো ফাউন্ডেশন করবেন না, কিন্তু এটাকে কেন্দ্র করে বিভক্তি সৃষ্টি করতে চান যে আমি একাই চূড়ান্ত হক আর সবগুলো বাতিল, আমি একাই জান্নাতে যাব, বাকি সব জাহান্নামে যাচ্ছে। এই কনসেপ্টটা একটু সমস্যা আছে, এই কনসেপ্টটা সবসময় ঠিক নয়। এমন হতে পারে যাকে আপনি আন্ডারএস্টিমেট করছেন সেও তো হকের উপর থাকতে পারে, হয়তো আপনার কাছে সেই জ্ঞানটা এখন আসে নাই, হতে পারে না? তো অ্যাসোসিয়েশন ভালো জিনিস, মানুষকে ইউনাইটেড করবে, একটা শৃঙ্খলা শেখাবে। ফাউন্ডেশন ভালো জিনিস, কিন্তু এগুলোকে কেন্দ্র করে সমাজে বিভক্তি সৃষ্টি করা যাবে। সবাইকে ভাই ভাবা শিখতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে উদার নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন।